ঢেউয়ের উচ্চতা হবে 10 ফুট। এই সুনামির ফলে প্রায় 15 লক্ষ লোক প্রাণ হারাবে, 73,000 বাড়ি ভেঙে পড়বে। দুটি পাতের নাড়াচাড়ার ফলে হতে পারে বিশাল সংঘর্ষ, যার জেরে উৎপন্ন হবে একটা শক্তি, আর সেই শক্তির ফলে ঘটবে মারাত্মক কম্প। এটি মহাকম্প নামে পরিচিত হবে। এর ফলে সুনামি আছড়ে পড়বে। 2012-13 সালে একটি রিপোর্ট প্রকাশ করেছে জাপানের সরকার, যাতে এই কম্পনের কথা উল্লেখ করা আছে। তখন সম্ভাব্য মৃত্যুর সংখ্যা অনেক ছিল। বিশেষজ্ঞরা তখন আশঙ্কা প্রকাশ করেছিল যে এই কম্পন সৃষ্টি হলে প্রাণ যেতে পারে প্রায় 3 লক্ষেরও বেশি সাধারণ মানুষের। সম্প্রতি ভূমিকম্প হয়েছে মায়ানমারে, বিধ্বস্ত হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডও। আর এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে জাপানে সম্প্রতি এমনটাই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ভূতত্ত্ববিদরা মনে করছে মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠতে পারে জাপান। রিক্টার স্কেলে যে কম্পনের মাত্রা হতে পারে 9-এর উপরে। এই কম্পনের ফলে প্রাণ হারাতে পারে প্রায় 98,000-এর উপরে মানুষ। প্রসঙ্গত, কম্পনের মাত্রা যদি রিক্টার স্কেলে 8-এর উপরে ছাড়িয়ে যায় তাহলে সেটাকে মহাকম্প বলা হয়, আর সেটাই জাপানে আশঙ্কা করা হচ্ছে। নানকাইতে ভূতাত্ত্বিক খাতের দৈর্ঘ্য প্রায় 800 কিলোমিটার। দক্ষিণে টোকিও থেকে পশ্চিমে কিজুস পর্যন্ত এর দৈর্ঘ্য বিস্তৃত রয়েছে। এই খাতের মধ্যেই দুটি টেকটনিক প্লেট অবস্থান করে, আর এই টেকটনিক প্লেট দুটির সংঘর্ষের ফলেই হতে পারে মারাত্মক ভূমিকম্প, যেটার আশঙ্কা করছে জাপান যেই টেকটনিক প্লেটের উপর অবস্থান করছে, সেই টেকটনিক প্লেটের নিচে ক্রমশই প্রবেশ করছে ফিলিপিন্সের টেকটনিক প্লেট। এই দুটি প্লেট নাড়াচাড়া করলেই হতে পারে মহাকম্প, যাতে তছনছ হয়ে যেতে পারে জাপান। তার জেরেই তৈরি হবে মহাকম্প।